guys, this is me. তোমরা দেখছো বৃষ্টি বৃষ্টি ব্লগ. So everyone, get ready with me. But শিবরাত্রি স্পেশাল. তো এইটাকে একটু ইগনোর করো. এইটা, এই যে উপরের এইটা, এগুলোকে ইগনোর করো. কেন এগুলো স্টোর রুম? এটা স্টোর রুমের মতন কেন পুরো ফাটাফুটি এখানটা আছে. আমাকে ওই ঘরে অনেক সবাই আছে, তাই আমার বাড়ি গেস্ট এসছে, ওই ঘরে আছে, আমাকে তাই স্টোর রুমের ভেতরে আসতে হচ্ছে. সো এক সেকেন্ড, 1 মিনিট. তো এখন আমি চলে এসেছি. একটু ডাকছিল আমার মা. তো আমাকে আমার বোন চ্যালেঞ্জ দিয়েছে 10 মিনিটের মধ্যে রেডি হতে হবে. এই চ্যালেঞ্জটা আমার কাছে ভীষণভাবেই হার্ড, কেন আমি জীবনেও 10 মিনিটে রেডি হতে পারি না. আর আমাকে এই দুটো বিরিয়ানি করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে. আর আমি ভিডিও করি বলে আমার বোন খালি আমাকে এইসব চ্যালেঞ্জ দেয়. তোমরাই বলো এটা কি ঠিক? তাড়াতাড়ি আউট. তো চলো, আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম, যেটা বিছানার উপর উঠলে আমাকে দেখা যাবে. বাবারে বাবা, আই হাই বাবা, আমাকে দেখা যাবে কি জানি. এই সাইড এই ড্রেসটা আমি পরেছিলাম, বাট আউচ. এটা আমি দুপুরবেলা পরেছিলাম. আর এখন যেহেতু একটু মানে গরম, আমার এই জ্যাকেটটা পরতে ভালো লাগে না. এটা স্লিপলেস পুরোটা. এটা আমার একটা বোনই দিয়েছিল. যদি তোমরা এটা কিনতে চাও, মানে এটা যদি পারচেস করতে চাও, তাহলে কমেন্টে লিঙ্ক বলে ডিএম করে দাও, আমি লিঙ্ক দিয়ে দেবো. তো আমি পরবো হচ্ছে এখন এই জিন্সটা. এটাকে পরালো, এটাকে বাদ দাও, কেন এটা আমার বোনের কাজ. বোন নিশ্চয়ই এটা ওই পরিয়েছে, আমি বেল্ট পরি না. আর এই যে আমি পরবো হচ্ছে এই জিন্সটা অ্যান্ড এই টপটা. খুলে দেখে, এটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় টপ. ওখানে মানে ওইখানেও ক্যামেরা না, টাইম সেট করে রেখেছে, ওখানটা বসে আছে. তুই যা, এখন আমি ড্রেস চেঞ্জ করবো. যা. যখন আমি ডাকছিলাম তখন ও বাইরে ছিল. এইটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয়. তো চলো রেডি হয়ে আসি. সো আমি রেডি. তো রেডি না, এখন মেকআপ করবো. আমি তাড়াহুড়ো করছি, আমার এখনো হয়নি. তো চলো মেকআপটা স্টার্ট করা যাক. তো আমাকে এটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে. এই যে জিন্স, আর এই জিন্সটা আমি ভেবেছিলাম হয়তো পুরোটাই আমার পুরো ঢালটা করবে, সেই গোপাল ভাঁড়ের ওই লুঙ্গিটার মতো. তো আমার কিন্তু এটা পুরো পারফেক্ট হয়েছে, আমার বেল্ট লাগেনি. তো চলো রেডি হওয়া যাক. আমার 100খানা মেকআপ বক্স. এই যে আরেকটা আছে নিচে. বাবা, তো ফার্স্ট আমি টোনার আমাকে 1 মিনিটও রেডি হতে দেবে না. তো আমার বোন এসেছিল যে তোর হয়েছে 5 মিনিট, কখন ওভার হয়ে গেছে. আর আমার বোন না ভাই, ও মানে এত বাচ্চা, আর আমাকে দুটো বিরুনি করে পুরো বাচ্চা লাগে. ও পুরো মানে মেলা দেখলে পুরো পাগল হয়ে যায়. যেটা আজকে আমাদের বলেছে, আজকে আমার বাপের পকেট খালি. তো চলো পুরো বেশি বকবক না করে আগে মেকআপটা প্রায় স্টার্ট করেই ফেলেছি. পাপি এসে গেছে. বাবা, আমার বাপি এসে গেছে. বাবা কতটা অ্যাপ্লাই করেছে, এতটা আমার জীবনও লাগে না. ওই 1 মাস থেকে চালাই এটা. এতটা আমি ইউজ করেছি. কেন ইউজ করেছি তো হচ্ছে এরকম করেই চলে যাই. এখন আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব. এখন তোমরা বলবে যে
5 মিনিট তো কখন হয়ে গেছে। তাহলে এখনও দিদি মেকআপ করছে, মানে বোন মেকআপ করছে। দাঁড়াও, এটা আমাকে আয়না দেখে করতে হবে, নাহলে আমি পারবোই না। তো চলো এটা করে আসি। ডান। তো এবারে আমাকে সবাই বলবে যে এত কেন মেকআপ করছে, একটা তো জল ঢালতে যাচ্ছে। বাট না, আমি অনেক জায়গায় ঘুরতে যাব। সো এখন আমি মেলাতেও যাব, তাই অনেক সাজতে পছন্দ করে, মানে আমার সাজতে এমনি ভালো লাগে। তার মধ্যে যদি আমি কোনো ফেস্টিভ্যাল থেকে, তো আমি সাজবো। আমাকে কে বাধা দেয় কে না বাধা দেয় আমি জানি না। আমাকে তো কেউ বাধা দেয়ই না। কেন? যদি সে বাধা দেয় তাহলে আমি মানে সে জানে আমাকে বাধা দিলেও কোনো কাজ হবে না। কেন? সে একদম ভুল ভাবে। কেন মেকআপ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সেই ছোট থেকে ভাবছি, ছোট থেকে আমার মেকআপ করার খুব শখ। বাট আমি মেকআপ করতে পারি না একা একা। আমি কোনোদিন মেকআপ আর্টিস্টের কাছে সাজিনি, আমি সবসময় অল্প যেমন পারি তেমনই সাজি। মোটা হয়ে গেছে একটু মোটা মোটা হয়ে গেছি গো, আমি মোটা হয়ে গেছি, মোটা হয়ে গেছি গো, মোটা হয়ে গেছি, মোটা হয়ে গেছি গো, মোটা হয়ে গেছি। আমার লিপস্টিক কোথায়? লিপস্টিক, মাই ফেভারিট লিপস্টিক অ্যান্ড ফেস স্কিন। ওটা স্টোক ক্রিম, মানে ওটা স্টোক ক্রিম ছিল। আমার ফেভারিট কালার এটা। এটা ভিডিওতে এরকম ক্যাট ক্যাট করছে, কিন্তু একটু পরে শুকিয়ে যাবে এটা। তো আমার মেকআপ এখানে প্রায় মানে শেষের পথে। আমি আর একটু সাজতে ইচ্ছা করছে, একটু কি মিসিং লাগছে ভাই। এটা কিসের ভাই? এটা তো বল না। তো চলো, আমার মেকআপ প্রায় ডান। স্টোক ক্রিমটাই আমি হ্যাজ এ লাইট, মানে একটু ইউজ করছি। হ্যাজ এ এখানে আমি একটা জিনিস ইউজ করিনি, সেটা কি সেটা সবাই জানে। ফাউন্ডেশন ইউজ করিনি আমি এখন। আমি এখানে ফাউন্ডেশন খুঁজে পাচ্ছি না। আর এইখানে ফাউন্ডেশন কোথায় থাকে ভাই? সেটার সময় কিচ্ছু থাকে না। এবার তো আমি আবার রিমুভ করবো কি ভাই? তো আবার লাস্টেও আমি মাখছি হচ্ছে টোনা। আমার মুখটা দেখলে বুঝতে পারবে এরকম করি। বাবা, এটা মুখে ঢুকে যায় কেন? ডান। সো বাবা গো, আমার এই স্টোর রুমটা একটা ভূতের ঘর। এটা একটা মানে স্টোর রুমটা আমার একটা ভয় লাগে। ভয় এখন আর লাগে না, তেমন বড় হয়েছি অনেক। সো আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, ভার্সেস আমি কি আমার বোনের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম। আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি জানি আমি পারিনি, আমি জানি আমি পারিনি কেন। 10 মিনিটেরও বেশি, মানে 5 মিনিটেরও বেশি আমি টাইম ওয়েস্ট করে ফেলেছি। এটা আবার কি? আমি এটা এখন ভাবছি যে ফোনে ছিল। ওকে, সো বাই।